বগুড়ার ছোট্ট এক গ্রামে জন্মেছিল রিপন। তখন তার বয়স মাত্র 2 কিংবা 3 বছর। সেই ছোট্ট বয়সেই হারিয়ে যায় বাবা মায়ের কাছ থেকে। কেউ জানে না কখন, কোথায়, কিভাবে। শুধু জানা যায় সেই দিন থেকেই শুরু হয় তার একা পথ চলা। আজ রিপনের বয়স 7 বা 8 বছর হবে। ঢাকায় এসেছে ভালো কিছু খুঁজতে, কিন্তু পেয়েছে শুধু বেঁচে থাকার সংগ্রাম। দিনভর শাহবাগ মোড়ে বোতলে পানি বিক্রি করে। যেদিন কিছু বিক্রি হয় না সেদিন তার পেটে ভাতও জোটে না। তবু রিপনের বড় একটা স্বপ্ন আছে। সে পড়তে চায়, লিখতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়। তার ছোট্ট হাতে থাকে একখানা পুরনো খাতা আর কলম। যাকেই পায় বিনীত কণ্ঠে বলে, ভাইয়া, আপু, আমাকে কিছু একটা শেখান না। তো হঠাৎ করে সে বলে উঠলো যে ভাইয়া আমাকে কিছু অঙ্ক করান। তো আমিও সভাপতিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি কি অঙ্ক পারো? তো বললো, ভাইয়া বেশি কিছু পারি না, আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোই পারি, এবং খুব ছোট সংখ্যাগুলোর পারি, বড় সংখ্যাগুলোর পারি না। তো ওকে আমি তখন কিছু ছোট ছোট ম্যাথ দিলাম করতে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। পর আস্তে আস্তে একটু বড়, যেমন হচ্ছে হাজারের ঘরে, এই টাইপের ম্যাথ দিলাম। তো এগুলো একটু দেখলো কেমনে করতে হয় না করতে হয়, এগুলো শিখাইলাম তাকে। খোলা আকাশই তার ছাদ, আর তার স্বপ্ন একমাত্র পুঁজি। রাজধানীতে এমন শত শত শিশু ঘুরে বেড়াচ্ছে আজও। কেউ ছিনতাইয়ের পথে, কেউ নেশায় হারিয়ে যাচ্ছে। কিন্তু রিপন তাদের থেকে একটু আলাদা। সে অন্ধকার না, আলোর পথে চলতে চায়। সে চায় আবারও তার নিজের পরিবারের কাছে ফিরে যেতে, যেখানে থাকবে 3 বেলা খাবার, স্কুলের বই আর পরিবারের সকলের ভালোবাসা। পরিবারের কাছে ফিরে যেতে চাই, ওই জায়গায় যে ভালোভাবে লেখাপড়া করতে চাই, 3 বেলা ভালোভাবে খাইতে চাই। মানে আমি রাস্তায় থাকি, কিন্তু আমি সুন্দরভাবে লেখাপড়া করতে চাই। আপনাদের মতো আম্মু মনে চলতে চাই, নিজের পরিবারের সাথে লেখাপড়া করে বড় কিছু হইতে চাই। সকালবেলা 2টা রুটি খাই, আর দুপুরবেলা ভাত খাই, আর যে রাতে 8টা-9টার দিকে আবার 2টা রুটি খাই আর ঘুমাই পড়ি। আমরা সবাই যদি একটু সাহায্যের হাত বাড়াই, তাহলেই রিপনের মতো হয়তো আরেকটি শিশুর জীবনও বদলে যেতে পারে। আহমদ আবু জাফর, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।